সে ছিলেন অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি বদলে দিয়েছিলেন মানুষের হাতে প্রযুক্তির মানি। তার নাম স্টিভ জবস। কিন্তু জানো কি, এই মানুষটাই একসময় দত্তক সন্তান ছিল, যার নিজের বাবা মাও তাকে বড় করতে পারেনি। ছোটবেলা থেকেই জীবন তাকে শিখিয়েছিল কিছু পেতে হলে নিজেকেই নিজের পথ তৈরি করতে হয়। সে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কয়েক মাস পরেই পড়াশোনা ছেড়ে দিল। সবাই বলেছিল এই ছেলেটা ব্যর্থ, কিন্তু জবস জানত জীবনের মানে সার্টিফিকেটে নয়, নিজের ভালোবাসার কাজে। সে প্রতিদিন ঘুমাত মেঝেতে, বন্ধুর বাড়িতে খেত ফ্রি খাবার, আর রাস্তায় বোতল কুড়িয়ে বিক্রি করত নিজের খরচ চালাতে। তবুও তার চোখে ছিল একটাই আগুন, কিছু একটা বড় করতে হবে। একদিন তার গ্যারেজেই জন্ম নিল অ্যাপল কোম্পানি। হ্যাঁ, ঠিক তোমার মতোই এক ছোট্ট ঘর থেকে শুরু হয়েছিল সেই সাম্রাজ্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন তার তৈরি করা কোম্পানিটা বিশাল হলো, তখন সেই কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। হ্যাঁ, নিজের বানানো কোম্পানি থেকেই সে বাদ পড়েছিল। এ যেন জীবনের সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু সে হাল ছাড়েনি, বরং বলেছিল, আমি চাকরি হারিয়েছি, কিন্তু আমার ভালোবাসা হারাইনি। তারপর সে তৈরি করল নেক্সট আর পিক্সার নামের দুই কোম্পানি। পিক্সার দিয়েই তৈরি হলো টয় স্টোরি, বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। আর সেই সাফল্যের পর অ্যাপল আবার তাকে ফিরিয়ে নিল, আর সে ফিরল আগের চেয়েও শক্তিশালী হয়ে। ফিরে এসে সে তৈরি করল আইপড, আইফোন, আইপ্যাড, যেগুলো শুধু প্রোডাক্ট নয়, এক একটা বিপ্লব। শেষ জীবনে স্টিভ জবস বলেছিলেন, তোমার সময় সীমিত, তাই অন্যের জীবন নকল করে নষ্ট করো না, নিজের হৃদয়ের কথা শোনো। 5 এই গল্প শুধু স্টিভ জবসের নয়, এটা প্রত্যেক সেই মানুষের গল্প যে ব্যর্থতার পরও স্বপ্ন দেখা বন্ধ করে না, যে আজ পড়ে গেছে কিন্তু জানে আগামীকাল সে উঠবে আর নিজের পৃথিবীটা নতুন করে গড়বে। মনে রেখো, তুমি হারোনি যদি এখনো চেষ্টা করা বন্ধ না করো।